চুলের গোড়াকে শক্ত করে চুলটাকে মোটা লম্বা ঘন করে তুলতে আজকের এই সিম্পল বাট সুপার এফেক্টিভ রেমেডিটা ট্রাই করে দেখুন। বাড়িতে কিন্তু আমাদের সবারই এই প্রত্যেকটা উপাদান আছে আই এম শিওর। তাই অবশ্যই এটা ট্রাই করুন, দেখবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন। বিশেষ করে আমাদের চুলের গোড়াটা প্রচণ্ড পরিমাণে দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের কেমিক্যালযুক্ত শ্যাম্পু, লাইট ওয়েট হেয়ার অয়েল এগুলো ইউজ করার ফলে। আরও সবথেকে বেশি ড্যামেজ হয় কন্ডিশনার ইউজ করার ফলে। অনেকেই ভুল করে কন্ডিশনারটা পুরো স্ক্যাল্প থেকে চুলের লেন্থ পর্যন্ত সব জায়গায় অ্যাপ্লাই করেন, যার জন্য হরহর করে চুল উঠে যায়, সত্যি কথা বলতে কি। আর অনেকে কি করেন, শুধুমাত্র চুলের লেন্থেই অ্যাপ্লাই করছেন, বাট সেটাকে ক্ল্যাচার দিয়ে সুন্দর করে আটকে নিচ্ছেন। তাহলে সেটা তো স্ক্যাল্পে যাচ্ছে কন্ডিশনারটা, সেক্ষেত্রে কিন্তু চুল পড়ার প্রবণতা ভীষণ বেড়ে যায়, কারণ স্ক্যাল্পটা একদম ড্যামেজ হয়ে যায়। তাই আজকে আমরা চুলটাকে সফট, সিল্কি, লং অ্যান্ড স্ট্রং রাখার জন্য সিম্পল একটা রেমেডি ট্রাই করব। বাট হ্যাঁ, প্লিজ এটা একটু কন্টিনিউ করতে হবে। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন, ভীষণ ইজি এবং ভীষণ এফেক্টিভ। তাই চলুন দেখে নিই কিসের রেমেডি। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অ্যালোভেরা গাছ। যদি না থাকে পাশের বাড়িতে ঠিক আছে, দুটো অ্যালোভেরার পাতা জাস্ট কেটে নিয়ে চলে আসুন, 1 ঘন্টা রাখুন, তারপর পুরো পাতা থেকে জেলটা সুন্দর করে বের করে নিন। আর না হলে নিজের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকাটা ভীষণ জরুরি, রেখে দিন একটা লাগিয়ে। কারণ এটা কিন্তু শুধু হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের জন্য না, এটা হেলথ কেয়ারের জন্য ভীষণ ভালো। অ্যালোভেরার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন ই, এবং এটা কিন্তু হেয়ার ফলিকলসগুলোকে ভীষণভাবে স্ট্রং করে, যার জন্য চুলের গোড়াটা মজবুত হয়। আর এর মধ্যে প্রচুর ভাইটামিন ই থাকার কারণে চুলটা সফট অ্যান্ড সিল্কি করতে ভীষণ ভালো হেল্প করে। এছাড়াও এটা কিন্তু ন্যাচারাল একটা কন্ডিশনার। আপনি যখন শ্যাম্পু করছেন, শ্যাম্পু করার জাস্ট 15 মিনিট আগে ভালো করে এই শুধুমাত্র পিওর এই অ্যালোভেরা জেলটা পুরো স্ক্যাল্প থেকে হেয়ার লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করে রেখে দিন, তারপর নর্মাল শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করার পর চুলটা যখন শুকিয়ে যাবে তখন বুঝতে পারবেন যে চুলটা ঠিক কতটা সিল্কি, শাইনি, সফট হয়ে গেছে। মার্কেটের কন্ডিশনার ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না, ট্রাই করে দেখুন। চুলটাকে লম্বা করতে চাইলে, মোটা করতে চাইলে আর ঘন করতে চাইলে ক্যাস্টর অয়েলের জুড়ি মেলা সত্যিই ভার। তাই ক্যাস্টর অয়েল অবশ্যই ইউজ করুন। এখানে আমি খাদি ন্যাচারালসের এই ক্যাস্টর অয়েলটা ইউজ করছি। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকেও কিনতে পারেন। আদারওয়াইজ আপনার যেটা পছন্দ সেটা দিয়ে ইউজ করুন, নো প্রবলেম। ক্যাস্টর অয়েলের মধ্যে এত ভালো ভালো পুষ্টিগুণ আছে যে চুল গজাতে তো ভীষণ ভালো হেল্প করে, ভীষণ ফাস্ট হেয়ার গ্রোথটা হয়। তার পাশাপাশি চুলটাকে সিল্কি করার জন্য, সফট করার জন্য ভীষণ ভালো কাজ করে ক্যাস্টর অয়েল। এছাড়াও আমাদের অনেকেরই কিন্তু স্প্লিটেন্সের মতো সমস্যাটা আছে, আর ওই সমস্যাটা রোধ করতে হলে অবশ্যই ক্যাস্টর অয়েল ইউজ করুন, খুব ভালো কাজে আসবে। ক্যাস্টর অয়েল কিন্তু চুলটাকে ঘন করার জন্য ভীষণ ভালো কাজ করে। আর এক একটা চুল, মানে এক একটা সিঙ্গেল হেয়ার স্ট্যান্ড মোটা করতে হলে অবশ্যই ক্যাস্টর অয়েল ব্যবহার করতে হবে। অনেকেরই কিন্তু চুলটা বেশ ঘন, বাট এক একটা চুল খুব পাতলা, তাই সেই চুলগুলোকেও মোটা করতে হলে ক্যাস্টর অয়েল অবশ্যই ব্যবহার করুন। এরপর এর মধ্যে অ্যাড করে নিতে হবে 1 চামচ মতো গোলমরিচ। গোলমরিচটা অবশ্যই ভালো করে গুঁড়ো করে তারপরে ব্যবহার করবেন। আর এটা কিন্তু বেশি না, জাস্ট 1 চামচ, ছোট্ট চামচের 1 চামচ। বিভিন্ন রকমের আজে বাজে উল্টো পাল্টা প্রচণ্ড পরিমাণে কেমিক্যালযুক্ত যে সমস্ত প্রোডাক্ট আপনি এতদিন ধরে ইউজ করেছেন, তার ওই ব্যাড এফেক্টটাকে কাটাতে হলে অবশ্যই গোলমরিচ ব্যবহার করুন, ভীষণ ভালো কাজ করবে। এবং গোলমরিচ প্রচণ্ড পরিমাণে চুলটাকে গজাতে হেল্প করে, আর স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনটাকে ভীষণ বাড়িয়ে দেয়, যার জন্য হেয়ার গ্রোথ ভীষণ ফাস্ট হয়ে যায়। এছাড়াও যদি আপনার স্ক্যাল্পে ড্যান্ড্রফ থাকে, সেটাকেও সুন্দর করে ট্রিট করতে হেল্প করবে এই গোলমরিচ। বাট একটা কথা এখানে বলে রাখি, এটা যখন আপনি স্ক্যাল্পে অ্যাপ্লাই করবেন, আমি শিওর যে একটু ইরিটেশন কিন্তু হবে প্রথম প্রথম, বাট কোনো টেনশনের কারণ নেই। ধীরে ধীরে ওই একদম কোনো ইরিটেশন থাকবে না। বাট প্লিজ এটা আপনি ইউজ করা ছেড়ে দেবেন না, এটা ভীষণ জরুরি আমাদের স্ক্যাল্পের জন্য। বিশেষ করে কেমিক্যালের প্রভাবটা, মানে ক্ষতিকর প্রভাবটা রোধ করার জন্য গোলমরিচ কিন্তু অবশ্যই ব্যবহার করুন। কিন্তু হ্যাঁ, ওই জাস্ট হালকা একটু ইরিটেশনটা একটু সহ্য করে নিন, আর তারপর দেখবেন কোনো সমস্যা নেই। এছাড়াও আমাদের অনেকেই কিন্তু হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, না জানি আরও কত কিছু ট্রিটমেন্ট করান, সেক্ষেত্রেও কিন্তু হেয়ারটা ভীষণভাবে ড্যামেজ হয়ে যায়, হেয়ার ফলিকলসগুলো ভীষণভাবে ড্যামেজ হয়ে যায়। কারণ চুলটাকে স্ট্রেটনিং করানোর জন্য বা যে কোনো রকম ট্রিটমেন্ট নেওয়ার জন্য প্রচুর কেমিক্যালস ইউজ করা হয়, যার জন্য ওই এফেক্টটা আসে। তাই ওই এফেক্টটাকে কাটানো ভীষণ জরুরি যদি একটা হেলদি হেয়ার আপনি চান।
প্রত্যেকটি উপাদান একসাথে ভালো করে মিক্স করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুপার ডুপার এফেক্টিভ হেয়ার মাস্ক। এটা সপ্তাহে মাত্র একদিন, বেশি একদম ব্যবহারের প্রয়োজন নেই। সপ্তাহে একদিন ভালো করে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিন। একদিকে আপনি ওই কেমিক্যাল ট্রিটমেন্টের ব্যাড এফেক্টটা কাটানোর জন্য রেমেডি ইউজ করছেন, হোম রেমেডিস, তার পাশাপাশি আবার সেই প্রচণ্ড কেমিক্যালযুক্ত শ্যাম্পু ইউজ করছেন। এটা করলে কি করে হবে, তাই না? তাই মাইল্ড শ্যাম্পু অবশ্যই ব্যবহার করা প্রয়োজন। সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কয়েকটা বেশ ভালো ভালো শ্যাম্পুর লিঙ্ক আমি দিয়ে রেখেছি, সেখান থেকে কিনে ব্যবহার করুন। আর প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে একদিন করে ব্যবহার করুন। দেখুন 1 মাস পর আপনার প্রচুর পরিমাণে নিউ হেয়ার গ্রোথ হয়েছে, প্রচুর বেবি হেয়ার চলে এসেছে, আর ভীষণ হেলদি হেয়ার এসেছে। আর যে ব্যাড এফেক্টটা ছিল সেটাও ধীরে ধীরে একদম চলে যাবে। অ্যাপ্লাই করার পর মাত্র 8 ঘন্টা রাখুন, বেশিক্ষণ রাখারও কোনো প্রয়োজন নেই। 8 ঘন্টা রেখে ভালো করে শ্যাম্পু করে নিন। এটা চাইলে অবশ্যই পুরো লেন্থেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, বাট সেটার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র স্ক্যাল্পে অ্যাপ্লাই করলেই এটার কাজ সুন্দরভাবে হয়ে যাবে। 8 ঘন্টা রাখার পর অবশ্যই কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। কারণ দেখুন, একদিকে আপনি চাইছেন সুন্দর সুস্থ একটা চুল, এদিকে আপনি পরপর কেমিক্যাল দিয়েই যাচ্ছেন স্ক্যাল্পে। সেটা কি করে হবে, তাই না? তাই বলছি একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করা ভীষণ প্রয়োজন। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে সব রকম হেয়ার টাইপসের জন্যই কিন্তু ভালো ভালো শ্যাম্পু আমি অলরেডি বেছে রেখে দিয়েছি। যান, ওখান থেকে কিনুন, ব্যবহার করুন। 1 মাস টানা এই রেমেডিটা ব্যবহার করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার হেয়ার গ্রোথটা কত ফাস্ট হয়ে গেছে, কত বেবি হেয়ার চলে এসেছে। চুলটা ঘন হবে, তেমন মোটা হবে, লম্বা হবে এবং মজবুত হবে গোড়া থেকে। ব্যবহার করুন এবং রেজাল্ট আমার সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি, thank you for watching this video.